হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আজকে আমি আপনাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করব। এই সংবিধান এই পার্টটা বাংলাদেশের বিসিএস এক্সাম, পিএসসি নির্ধারিত আরও অন্যান্য চাকরির যেসব এক্সামগুলো রয়েছে, এই সবগুলো এক্সামের বাংলাদেশের সংবিধানটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারিতে 4-5 মার্কের একটা কোশ্চেন এই সংবিধান থেকে হয়ে থাকে। তাছাড়া আমরা জানি যে বিসিএস রিটেন যারা দিয়েছি তারা জানি যে বিসিএস রিটেনের বিভিন্ন জায়গায় এই বাংলাদেশের সংবিধান থেকে বিভিন্ন কিছু দিয়ে দেওয়া যায়, অর্থাৎ সংবিধান এই পার্টটা টনিক হিসেবে কাজ করে বলা যায় বিসিএস রিটেনে। আর একটা বিষয় হচ্ছে যে ভাইবা বোর্ডেও কিন্তু এই সংবিধান থেকে অনেক কিছুই জিজ্ঞাসা করা হয়। তো এই সংবিধান পার্টটা সবসময় একটা কঠিন একটা পার্ট, যেটা যে কোনো স্টুডেন্টের জন্য এই সংবিধান বিষয়টা মনে রাখা খুব কঠিন বিষয়। বিশেষ করে সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আমার মতো আছে তাদের জন্য বিশেষ করে এই সংবিধান পার্টটা মনে রাখা খুবই কঠিন একটা বিষয়। তো আমরা এই সংবিধানটা কিভাবে ছন্দে ছন্দে কিভাবে সহজ করে একটু মনে রাখা যায়, এই জন্য আর কি এই প্রচেষ্টা। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো প্রথমেই আসি যে বাংলাদেশের সংবিধান এইটার ইতিহাসটা কি, কিভাবে এই সংবিধানটা আসলো আমাদের হাতে পেলাম। তো এটার একটা ইতিহাস রয়েছে। তো বাংলাদেশের সংবিধানের আলোচনা করতে গেলে প্রথমেই চলে আসে যে এই সংবিধানটা আমরা অ্যাকচুয়ালি পেলাম কি করে। তো আমরা একটা গল্প আকারে এই কাহিনীটা দেখব যে কিভাবে পেলাম। ফার্স্টেই আসি 1971 সালের 26শে মার্চ। 26শে মার্চের সেই কালো রাত্রি আমাদের কেউই ভুলে যাওয়ার কথা নয়। 1971 সাল এবং মার্চ মাসের 26 তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটাতে কি ঘটেছিল আমাদের কারোরই অজানা নয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ওয়্যারলেসের মাধ্যমে জানিয়ে দিলেন যে বাংলাদেশের স্বাধীনতা, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা ছিল 26শে মার্চ এবং আমরা জানি 25শে মার্চের সেই কালো রাত্রি, যেই রাত্রিতে গণহত্যা চালানো হয়েছিল। তো এই 1971 সালের 26শে মার্চ কি এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন। এরপরে আসলে কি ঘটলো, এরপরে আমাদের জানা ছিল যে 10শে এপ্রিল এই তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র এইটা প্রথম জারি করা হয়। এবং এই যে 1971 সালের 10শে এপ্রিল আমরা জানি প্রবাসী সরকার একটা গঠন করা হয়, যেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়, কিন্তু তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে বা জেলে। তো 1971 সালে 10শে এপ্রিল এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখে কি করা হয়, স্বাধীনতার ঘোষণাপত্রটি জারি করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম জারি করা হয় 1971 সালের 10শে এপ্রিল এবং
এই যে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রথম জারি করা হয়, এই প্রথম জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রটিকে এটিকে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয়, বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এইটাই হচ্ছে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এরপরে সংবিধানের ইতিহাসের ভিতরে চলে আসে, আমরা জানি 16ই ডিসেম্বর 1971 সাল আমাদের সবচেয়ে আনন্দের দিন। 1971 এর 16ই ডিসেম্বর এই দিনটি আমাদের সবচেয়ে আনন্দের একটি দিন। আমরা পরাধীন একটা জাতি কিভাবে স্বাধীন হইলাম, এই দিনটাতে সেই 3:30 টাইমে নিয়াজি যখন আত্মসমর্পণ করলেন, সেই সময়টা সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত ছিল। তো 16ই ডিসেম্বর, এই যে 1971 সালের 16ই ডিসেম্বর, এই দিনে যেহেতু বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, এই জন্য এটাকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এরপরে যে বিষয়টা সেটা চলে আসে 1972 সালের 8 জানুয়ারি। 1972 সালের 8 জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং তাকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় 8 জানুয়ারি। তাহলে 8 জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধুর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। আটই জানুয়ারি যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি লন্ডন হয়ে, প্রথমে সেখান থেকে লন্ডনে যাওয়া হয় এবং লন্ডন থেকে দিল্লিতে আসেন এবং সেখান থেকে 10 জানুয়ারি তার একদিন, নবম এবং দশম, 10 জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তাহলে এরপরে যেটা আসে, খুবই ইম্পর্টেন্ট একটি দিন, 1972 সালে 10 জানুয়ারি। এই তারিখে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশে প্রত্যাবর্তন করলেন, এই জন্য এই 10 জানুয়ারি এই ডেটটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। এই তারিখগুলো বিশেষ প্রিলিমিনারিতে প্রায় সময় এসে থাকে এই ডেটগুলো। তো 10 জানুয়ারি যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তখনই অনুধাবন করলেন এই নবগঠিত স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি স্বাধীন একটি সংবিধানের প্রয়োজন এবং সেই অনুধাবন এখান থেকেই তিনি 1972 সালের জাস্ট একদিন পরে 11 জানুয়ারি এই তারিখে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ এটি
11 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এরপরে 11 জানুয়ারি যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন তার একদিন পর এই আদেশ বলে, যে আদেশটা জারি করলেন, এই আদেশ বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো রাষ্ট্রপতি ছিলেন, তিনি তার রাষ্ট্রপতি পদটা থেকে পদত্যাগ করলেন এবং তিনি প্রধানমন্ত্রী এই পদটি গ্রহণ করলেন। তাহলে 12 জানুয়ারি এই তারিখে বঙ্গবন্ধু এখন দেখুন, বঙ্গবন্ধু যেহেতু রাষ্ট্রপতি ছিলেন, তো তিনি যখন রাষ্ট্রপতি পদটা পদত্যাগ করলেন, তাহলে কি রাষ্ট্রপতি পদটা শূন্য হয়ে গেল এবং তিনি প্রধানমন্ত্রী পদটি গ্রহণ করলেন। তাহলে এই রাষ্ট্রপতি পদটা যখন শূন্য হয়ে গেল, এই রাষ্ট্রপতি পদে একজনকে তো অবশ্যই নিযুক্ত করতে হবে। তাহলে তিনি কে? তিনি ছিলেন বিচারপতি, তৎকালীন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি তখন রাষ্ট্রপতির পদটি গ্রহণ করলেন। তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি পদটি গ্রহণ করেন। আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, ওই টাইমে এই পুরো ব্যবস্থাটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী পদ গ্রহণ করার মাধ্যমে এই পুরো ব্যবস্থা তখন মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থায় পরিণত হয়। তার মানে এখানে কি হলো? এখানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত ব্যবস্থায় রূপান্তর ঘটলো। এটাও কিন্তু 12 জানুয়ারি এবং 1972 সাল। সালের 23 মার্চ এই তারিখটা তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি বাংলাদেশের গণপরিষদ আদেশ প্রথম জারি করেন এই তারিখে, 23 মার্চ। এই তারিখে
বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করা হয়। যখন বাংলাদেশের গণপরিষদ একটা গঠন হয়ে গেল, এই গণপরিষদ 10 এপ্রিল অর্থাৎ 1972 সালের 10 এপ্রিল একটা অধিবেশন আয়োজন করলো। তাহলে 1972 সালের 10 এপ্রিল এই 10 এপ্রিলের জাস্ট একদিন পর অর্থাৎ 11 এপ্রিল এই দিনটি কি হলো? এই 1972 সালের 11 এপ্রিল খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট 34 মেম্বার 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। তাহলে এই তারিখে কিন্তু বাংলাদেশী সংবিধানটাকে কারা করবে এর জন্য একটা কমিটি গঠন করা হলো এবং সেটার কমিটির নাম দেওয়া হলো খসড়া সংবিধান প্রণয়ন কমিটি। প্রধান করা হলো ডক্টর কামাল হোসেনকে এবং সদস্য ছিল 34 জন। এবং আরো একটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই 34 জন সদস্যের মধ্যে একজন ছিলেন মহিলা এবং এই একজন মহিলার নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। তাহলে এই 1972 সালে 11 এপ্রিল এগারোই এপ্রিলে যখন কমিটিটি গঠন করা হলো, ইনারা এই 34 জন সদস্য ইনারা প্রথম একটা বৈঠকে মিলিত হলেন। তার জাস্ট 6 দিন পর 6 ডেজ লেটার 1972 সালের 17 এপ্রিল 11 থেকে 17 এই 17 এপ্রিলে তারা প্রথম বৈঠকে বসলেন। চৌত্রিশ জন যেই সদস্য ছিলেন তারা একটা কমিটিতে গঠন করে যে বৈঠকে বসলেন যে কিভাবে এই সংবিধানটা গঠন করা যায়, কিভাবে লেখা যায়, এটাকে তৈরি করা যায়, এটা নিয়ে তারা আলাপ আলোচনা শুরু করে দিলেন। এবং তারা এই আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে 10 অক্টোবর একটা খসড়া সংবিধান তৈরি করে গণপরিষদের হাতে দিলেন। অর্থাৎ 1972 সালের
10 অক্টোবর। তার মানে 6 মাস পরে 10 অক্টোবর একটা সংবিধান এটা গণপরিষদের কাছে উত্থাপন করলেন। এই জন্য 1972 সালের 10 অক্টোবর সংবিধান উত্থাপন করা হয়। বিসিএস এর একটা প্রিলিমিনারি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে এটা, যে সংবিধানকে গণপরিষদে কত তারিখে উত্থাপন করা হয়? 10 অক্টোবর। তো এই যে গণপরিষদে উত্থাপন করা হলো, গণপরিষদ এবার এই সংবিধানটা দেখবে যে কেমন হয়েছে, এই সংবিধানে কোনো ভুল আছে কিনা, এটাতে কোনো মার্জিত করা যায় কিনা। এটাকে তখন এই গণপরিষদ এটাকে পরিমার্জিত করার, সংশোধিত করার করে এটাকে দেখে তখন 1972 সালের 4 নভেম্বর, 10 অক্টোবরের পর 4 নভেম্বর, প্রায় 27 ডেজ লেটার, 4 নভেম্বর তখন এই সংবিধানটা এইটা তারা গ্রহণ করলেন, একটা সংবিধান এটাকে গৃহীত হলো। তাহলে 1972 সালের তাহলে 1972 সালের 4 নভেম্বর যেহেতু গণপরিষদ সংবিধানকে গ্রহণ করেছিল অর্থাৎ গৃহীত হয়েছিল, এই জন্য এই তারিখটাকে বলা হয় সংবিধান দিবস, অর্থাৎ 4 নভেম্বর এই তারিখটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা স্বাধীনতা লাভ করেছিলাম কত তারিখে? 16 ডিসেম্বর 1971 এই সালে। তো 16 ডিসেম্বর একটি কালোজয়ী তারিখ, যে তারিখটা আমাদের জীবনের অস্তিত্বে মিশে আছে। তো এই তারিখটা কিন্তু ঘুরে ফিরেই আবারও চলে আসতেছে। 1971 সালের 16 ডিসেম্বরের ঠিক 1 বছর পর 1972 সালের 16 ডিসেম্বর। এই তারিখে কি হলো, যে গণপরিষদ 4 নভেম্বর বাংলাদেশের সংবিধানকে তো গ্রহণ করলো অর্থাৎ গৃহীত হলো। এই সংবিধানটা কার্যকর করা হয় 16 ডিসেম্বর, অর্থাৎ 16 ডিসেম্বর 1972 সালে এই তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। তাহলে বাংলাদেশের সংবিধানটা কিভাবে চলে আসলো এবং এই ফাইনালি সংবিধানটি কার্যকর করা হয়। এরপরে কিন্তু সংবিধান সংশোধন করা হয়েছে বারে বারে, এই পর্যন্ত 17টি সংশোধন চলে আসছে এবং আমরা আরো জানি যে সংশোধন হতে গেলে 2-3% 2/3 অফ মেম্বার পার্লামেন্টের যতগুলো রয়েছে তার 2/3 যদি কোনো একটি সংবিধানের এইটাতে
সংশোধন করার জন্য মতামত দেয়, তাহলেই সেই সংবিধানটি সংশোধন করা হয়। এটা একটা নিয়ম রয়েছে। তো সংবিধানটা কেন করা হয়েছে? সংবিধান আমাদের জন্যই করা হয়েছে, আমাদের স্বাধীন সত্তাকে জাগ্রত করার জন্যই সংবিধানটা প্রণয়ন করা হয়েছে, আমাদের মৌলিক অধিকারকে সংরক্ষিত করে রাখার জন্যই সংবিধানটি করা হয়েছে। আমাদের সকল সর্বস্তরের মানুষ সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইগুলোর যে মূলনীতি রয়েছে, এই সবগুলোকে বাস্তবায়ন করার জন্যই সংবিধান প্রণয়ন করা হয়েছে। তো এই হচ্ছে আসলে কাহিনী।